বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রংপুরের ফুল চাষিরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুল উৎপাদন ভালো হয়েছে বলে জানান বাগান মালিকরা। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। রংপুরের বিভিন্ন ফুলের বাগানে দোল খাচ্ছে লাল, সাদা, হলুদ সহ বাহারি রঙের গোলাপ। এখন চলছে শেষ সময়ের পরিচর্যার কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জারবেরা, রজনীগন্ধা সহ নানা জাতের দেশি বিদেশি ফুল। থাই আছে, গেঁদা আছে, তা বাজারে গোলাপ, লাল গোলাপ বিক্রি হয় 20 টাকা থেকে 25 টাকা। 21শে ফেব্রুয়ারি আর ভালোবাসা দিবস, এই দুইটাই আর কি গোলাপের চাহিদা বেশি। যশোর, তারপর আপনার কালীগঞ্জ, ওইখান থেকে আপনার মূলত ফুলটা আসে। এদিকে ফুল চাষ জনপ্রিয় করতে সব ধরনের সহযোগিতার কথা জানায় কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের যে উপজেলা কৃষি কর্মকর্তা তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ রেখেছে এবং ফুল চাষে একটা সম্ভাবনার দিক দেখছি এবং এটি দিনকে দিন তারা এটি আরও বৃদ্ধি করবে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলে ছোট বড় মিলিয়ে 210টি বাণিজ্যিক ফুল বাগান রয়েছে। 3টি দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় যেন দম ফেলার ফুরসত নেই ফুল চাষিদের। এদিকে সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 1 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।